উপকার পৌঁছাইতে পারে না। হাতে তৈরি কোনো একটি মূর্তি, হাতে তৈরি কোনো একটি ভাস্কর্য, হাতে তৈরি মানুষের তৈরি, মেশিন দিয়ে তৈরি, যে কোনোভাবে তৈরি, অথবা কোনো একটি গাছ, অথবা কোনো একটি পাথর, অথবা কোনো একটি বড় পাথরখণ্ড, পাহাড় ইত্যাদিকে যদি আমরা প্রভু মনে করি, বলুন তো তারা কি আমাদের মতো দেখে? তারা কি আমাদের মতো শুনে? তারা কি আমাদের কোনো উপকার করতে পারে? দেখেন, আমি একজনকে প্রভু মনে করছি যে আমার চাইতেও যে দুর্বল। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন চিন্তা চেতনা আদর্শ থেকে হেফাজত করেন, আমিন। এই যে আমরা মুসলমান হয়েছি, এটা কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়ে আসিনি। আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করে অনুগ্রহ করে মুসলিম বানিয়েছেন, মুসলিম ঘরে পাঠিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা চাই। কারণ যে ব্যক্তি হিন্দুদের ঘরে এসেছে, অমুসলিমদের ঘরে এসেছে, সে ইসলামের এই দৌলতটি পায়নি। সে মনে করে এই মূর্তিগুলো তাকে কি করতে পারে, উপকার দিতে পারে। সে মনে করে এই মূর্তিগুলো সবকিছু দেখে শুনে ইত্যাদি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, হে বাবা, কেন আপনি এমন সত্তার পূজা করেন যেই সত্তা দেখে না, শুনে না, কোনো উপকার করতে পারে না? কেন আপনি তার ইবাদত করেন? সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের দাওয়াতের একটি মূলনীতি শিখতে হবে। আমরা যখন শাসক গোষ্ঠীকে দাওয়াত দেব, আমরা যখন আমাদের জনগণকে দাওয়াত দেব, আমরা যখন আমাদের এমপি মন্ত্রীদেরকে দাওয়াত দেব, আমরা তখন তাদেরকে নরম ভাষায় দাওয়াত দেব, কিন্তু আদর্শ বিচ্যুত হয়ে নয়। এই কথাটা কি বুঝে গেছে? অর্থাৎ তার ভুলটা তাকে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে ইটস ইউ রং, এটা ভুল, এটা আপনার ভুল, এটা আপনাকে পরিত্যাগ করতে হবে, আপনাকে ইসলামের দিকে আসতে হবে। আপনাকে কোন দিকে আসতে হবে? ইসলামের দিকে আপনাকে আসতে হবে। আপনি যেই মানহাজ আদর্শ নিয়ে চলছেন, সেই আদর্শ কখনো সহি নয়, সঠিক নয়। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সমাজে হযরত ইব্রাহিম ছাড়া আর কেউ ইসলাম সম্পর্কে জানতো না, সবাই মূর্তি পূজারী। সেখানে একমাত্র ব্যক্তি ফাতা, পবিত্র কোরআনে বলা হয়েছে ফাতা মানে যুবক বয়সের, 16 থেকে 17 বয়সের ছেলেদেরকে আমরা কি বলি? যুবক বলি। তাই এই বয়সের একজন বালক, তিনি তার বাবাকে বলছেন, সরাসরি তার বিশ্বাসের উপর আঘাত করে বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, কেন আপনি এমন সত্তার পূজা করছেন যেটা দেখেও না, শুনেও না, কোনো উপকারে পৌঁছাতে পারে না? আচ্ছা, কথাটা খেয়াল করেন তো, এই কথাটা সরাসরি তাদের মূর্তির বিরুদ্ধে যায় না? কথা বলেন, যায় কিনা? যায়। গেলেও তারপরও তিনি এটা বলতে বিরত থাকেন নাই, তিনি সরাসরি বলে ফেলছেন। হ্যাঁ, তিনি শব্দ শুরুতে খেয়াল করেন, কি বলেছেন? ইয়া আবাতি, হে আমার প্রাণের প্রিয় আব্বাজান। ইয়া আবাতি এটা আরবরা কখন ব্যবহার করে? ইয়া বুনাইয়া, ঠিক আছে, হে আমার প্রিয় সন্তান। ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা। তো শব্দ কিন্তু খুব নরম, কিন্তু আদর্শ হচ্ছে অত্যন্ত কি কঠোর। এই কারণে আমরা যখন দাওয়াত দেব, তখন আমরা কি করব না, আমাদের আদর্শ থেকে বিচ্যুত হব না। আমরা আমাদের আদর্শে অটল থেকে, হ্যাঁ, নরম শব্দে, কওলাল লাইয়িনা, নরম শব্দে আমরা কি করব, দাওয়াত দেব। পরবর্তী আয়াত সূরা মারইয়ামের 40 নম্বর আয়াত, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হযরত ইব্রাহিম তার বাবাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আবাতি, হে আমার প্রাণ প্রিয় আব্বাজান, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের পূজা করবেন না। কার পূজা করবেন না? শয়তানের পূজা করবেন না। খুব ভালো করে খেয়াল করেন, একটু আগে বলেছে যে আপনি এমন কিছু জড় পদার্থের পূজা করেন যেগুলো দেখে না, শুনে না, কোনো উপকার করতে পারে না। পরের আয়াতে হযরত ইব্রাহিম আবার বলছেন, আপনি ওই মূর্তি পূজা করবেন না যেটা আল্লাহ তাআলার দুশমন। এটা বলেন নাই, কি বলেছেন? যে আপনি শয়তানের ইবাদত করবেন না, লা তা'বুদিশ শাইতান। তাহলে শয়তান কিন্তু আলাদা একটা সত্তা, আলাদা একটা, হ্যাঁ, এই সত্তা আমরা বলতে পারি, জাত বলতে পারি, ঠিক আছে? সে কিন্তু কিনা মূর্তি না। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কথা বলে পরের আয়াতে মূর্তিকেই বলতেছেন শয়তান। তাহলে শয়তান আর মূর্তির মধ্যে একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত আছে, আমাদেরকে এটা বুঝতে হবে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতে চাচ্ছেন, এই যে আপনি মূর্তি পূজা করতেছেন, এটা মূলত আপনি শয়তানের ধোঁকায় পড়ে করতেছেন। এই যে আপনি শয়তানের ধোঁকায় পড়ে করতেছেন। ধোঁকা মানে কি? মানে শয়তান আপনাকে প্রলুব্ধ করছে যে হ্যাঁ,
এই মূর্তির মাধ্যমে তুমি উপকার পেতে পারো, এই মূর্তিকে তোমার পূজা করা উচিত। তো সুতরাং আপনি শয়তানের কথা শুনতেছেন, মানে আপনি শয়তানকে ইবাদত করতেছেন, শয়তানের পূজা করতেছেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি বলে দিয়েছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার প্রাণপ্রিয় আব্বাজান, আপনি শয়তানের ইবাদত করবেন না, আপনি শয়তানের আনুগত্য করবেন না, শয়তানের কথা ধরে আপনি মূর্তি পূজা করবেন না। কেন? ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয় শয়তান আমার প্রভু রহমানের সরাসরি শত্রু, আসিয়া, এবং সে আল্লাহ তাআলার অবাধ্য, তাহলে শয়তান দয়াময় রহমানের কি? অবাধ্য। সুতরাং আপনি দয়াময় রহমানের অবাধ্য শয়তানের কথা যদি শুনেন, তার ইবাদত যদি করেন, তার কথা ধরে যদি আপনি মূর্তির ইবাদত করেন, তাহলে আপনি সঠিক পথ পাবেন না। সেই কথাটি পরে রাখতে বলছি, খুব সুন্দর কথা। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, হে আমার প্রাণপ্রিয় আব্বাজান, আমি ভয় করছি। হযরত ইব্রাহিম ভয় করছেন। কিসের ভয় করছেন? খেয়াল করেন একটু, কিসের ভয় করছেন? ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা, আপনাকে স্পর্শ করবে। কিসে স্পর্শ করবে? আযাবুম মিনার রহমান, আমার রহমানের পক্ষ থেকে আযাব আপনাকে স্পর্শ করবে। আমার রহমানের পক্ষ থেকে আযাব আপনাকে স্পর্শ করবে, এই বিষয়ে আমি কি করছি? ভয় করছি। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার চিন্তা চেতনার আদর্শের উপরে সরাসরি অ্যাটাক করে বলছেন যে আপনি যে আদর্শে আছেন সেই আদর্শটি হচ্ছে কি একেবারে বাদ দেওয়ার মতো একটা আদর্শ, সেটা হচ্ছে রহিত হয়ে যাওয়ার মতো একটা আদর্শ, যেটাকে কখনো আপনি গ্রহণ করতে পারেন না। এবং আপনি যদি সেটা গ্রহণ করেন, আপনি কিন্তু অবাধ্য শয়তানের ইবাদতকারী হিসেবে গণ্য হয়ে যাবেন। যদি হন তখন কি হবে? ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, সেক্ষেত্রে আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি কার বন্ধু হয়ে যাবেন? শয়তানের বন্ধু হয়ে যাবেন। এখন বলেন, আল ওয়ালা ওয়াল বারাআ, বন্ধুত্ব এবং শত্রুতার মাপকাঠি কি হবে? কার সাথে বন্ধুত্ব হবে এবং কার সাথে শত্রুতা হবে? এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় আল ওয়ালা ওয়াল বারাআ। রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন ও ইসলামের যারা শত্রু, কোরআনের যারা শত্রু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শত্রু, মহান রব্বুল আলামিনের যারা শত্রু, সমস্ত মুমিনদের জন্য তারা শত্রু। আর আল্লাহ তাআলার যারা বন্ধু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বন্ধু, সাহাবায়ে কেরামদের যারা বন্ধু, কোরআন এবং হাদিসের যারা বন্ধু, ইসলামের যারা বন্ধু, সমস্ত মুমিনরাও তাদের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম কি সুন্দরভাবে দাওয়াত দিচ্ছেন তার পিতাকে, যে আপনি যদি রহমানের কি না হন, ওয়ালি না হন, আপনি যদি রহমানের বন্ধু না হন, তাহলে আপনি শয়তানের কি হয়ে যাবেন? ওয়ালি হয়ে যাবেন, শয়তানের বন্ধু হয়ে যাবেন। আর যদি আপনি শয়তানের বন্ধু হন, যেহেতু শয়তান অবাধ্য, সেহেতু রব্বুল আলামিন আপনাকেও শয়তানের মতো সুস্পষ্ট আযাবের মধ্যে, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নামটা কি? আযর। তার বাবার নামটা কি? আযর। কিছু জিনিস আমাদের কি করতে হবে? একটু শিখতে হবে, একটু জানতে হবে, না হলে তো আমরা আলোচনা মজা পাবো না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযরের ধর্ম কি ছিল বলুন তো? মূর্তি পূজা করা। কি করা? যে মূর্তিগুলো তারা নিজেরা বানাইতো, যে মূর্তিগুলো চোখে দেখে না, কানে শোনে না, কোনো উপকার করতে পারে না, এমন মূর্তির ইবাদত তারা করত। এই প্রসঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কেন আপনি তাদের ইবাদত করবেন? তারা তো দেখে না, শুনে না, কোনো উপকার করতে পারে না। হে আমার প্রভু, আপনি যদি দয়াময় রহমানের অনুসারী না হন, তার কথা যদি না মানেন, তাহলে আপনি শয়তানের অন্তর্ভুক্ত হবেন। আর শয়তান হচ্ছে আল্লাহ তাআলার শত্রু, শয়তান হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্য।
আর আল্লাহ তাআলা যেহেতু শয়তানকেও আগুনে জ্বালাবেন, আল্লাহ তাআলা আপনাকেও আগুনে জ্বালাবেন। আর আমি সেই ভয়টাই করতেছি, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি ভয় করছি দয়াময় রহমানের আগুন আপনাকে স্পর্শ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খেয়াল করুন, এখন ছেলে নিজের বক্তব্যটা আগে দিয়ে দিলেন, এবার দেখেন বাবা কি উত্তর দিচ্ছে। বাবা কি সাথে সাথে সেটা গ্রহণ করবে নাকি করবে না? খেয়াল করেন। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। সূরা মারইয়ামের 46 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবার উত্তর দিচ্ছেন, ছেলেকে উত্তর দিচ্ছেন। নবী রাসূল হযরত ইব্রাহিমকে উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি আমার ইলাহ উপাস্যদের ব্যাপারে শক্ত মন্দ বলা সম্পর্কে কি করো? বিরত হও। তুমি আমার প্রভুদের সম্পর্কে এই সব কথাবার্তা বলা বন্ধ করো। খুব ভালো করে খেয়াল করেন। এরপরে কি? লাইল্লাম তানতাহি, যদি তুমি বন্ধ না করো, হে ইব্রাহিম যদি তুমি বন্ধ না করো, লাআরজুমান্নাকা, আমি তোমাকে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবো। আমি তোমাকে কি করব? পাথর নিক্ষেপ করবো। ওয়াহজুরনি মালিয়া, এবং অথবা তুমি আমাকে ছেড়ে একেবারে চলে যাবে। খুব ভালো করে খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি সম্পর্কে কিছু বদনামি করেছিলেন, কিছু দোষ উল্লেখ করেছিলেন। ইব্রাহিমের পিতা সেই দোষগুলো কি খণ্ডন করেছে? না, খণ্ডন করে নাই। সে নিজেও জানে, সে নিজেও বুঝে যে তারটা ভুল, যে তার মূর্তি দেখে না, তার মূর্তি শুনে না, তার প্রভু তার কোনো উপকার করতে পারে না। সে এই সম্পর্কে হযরত ইব্রাহিমের সাথে কোনো বাদ বিতণ্ডায় যাচ্ছে না, কোনো মোনাজারা বহস করছে না, কোনো প্রত্যুত্তর দিচ্ছে না, সরাসরি অ্যাটাক বলছে, হাই ইব্রাহিম তুমি কি এই কথাগুলো ছাড়বা নাকি ছাড়বা না? যদি ছাড়ো তাহলে তো ভালো, আর যদি না ছাড়ো আমি তোমাকে কি করবো? পাথর নিক্ষেপ করবো, অথবা তুমি আমাকে ছেড়ে একেবারে চলে যাবা, আমি তোমাকে ত্যায্য করে দেবে। আমাদের সমাজে একটা কথা বলে না, ত্যায্য পুত্র, আমি তোমাকে এমনটা করে দেব। এখন এখান থেকে আমরা কি শিখলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা যতক্ষণ বলবো আমাদের শুনতে ভালো লাগবে, কিন্তু আমাদেরকে এটা 2023 সালে কি করতে হবে? বুঝতে হবে এই আয়াতের প্রেক্ষাপটটা। এই বর্তমান সময়ে পৃথিবীর যত তাগুত শাসকরা আছে, পৃথিবীর যত বর্তমান ফিরাউনরা আছে, খোদাদ্রোহী শক্তিরা আছে, তারা গণতন্ত্রের পূজা করে, তারা সমাজতন্ত্রের পূজা করে, ব্যক্তিতন্ত্র, পরিবারতন্ত্র অথবা কি রাজতন্ত্রের পূজা করে। পুরো পৃথিবীর সমস্ত শক্তিগুলো এটাতে এখন সীমাবদ্ধ এই কয়েকটা মতবাদের মধ্যে। রাজতন্ত্রের মধ্যেই আছে ব্যক্তিতন্ত্র, স্বৈরতন্ত্র, এগুলো সবকিছু আছে, পরিবারতন্ত্র, আরেকটা হচ্ছে কি গণতন্ত্র, আরেকটা হচ্ছে কি সমাজতন্ত্র। তারা এগুলো কি করে? পূজা করে। বললো আমরা তো দেখছি না তারা পূজা করে, তারা পূজা করে, আপনারা বুঝবেন, একটু চোখে আঙুল দিয়ে দেখা দিলে বুঝবেন। আমাদের যেমন ঈদের দিন থাকে তাদেরও তেমন ঈদের দিন থাকে, মুসলমানদের যেমন কি থাকে ঈদের দিন থাকে, তাদের যেমন কি থাকে ঈদের দিন থাকে। মুসলমানদের যেমন কি থাকে পবিত্র জায়গা থাকে, তাদের তেমন পবিত্র জায়গা থাকে। মুসলমানদের পবিত্র জায়গা কি? মসজিদ। মসজিদে কেউ কি জুতা নিয়ে প্রবেশ করে? করে না। গণতান্ত্রিক ধর্মে যারা বিশ্বাস করে তাদেরও নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে তারা জুতা নিয়ে ওঠে না। যদি কেউ জুতা নিয়ে উঠে, সাংবাদিক কিন্তু কি করে? সাথে সাথে ক্যাপচার করে মিডিয়াতে প্রভাব করে যে দেখেন সে কত বড় রাষ্ট্রদ্রোহী, সে কত বড় চেতনা বিরোধী লোক, সে অমুক জায়গায় নির্দিষ্ট, আমি জায়গার নাম ধরছি না, আপনারা বুঝলেন, সে অমুক জায়গায় জুতা নিয়ে উঠেছে। তো দেখেন তার কাছে ওই জায়গাটা জুতা নিয়ে পবিত্র, এবং ওই জায়গায় জুতা উঠানোটা তার কাছে কি? অপরাধ। আমাদের কাছে ঠিক যেমন ভাবে মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা অপরাধ। আমরা যেমন ঈদের দিন সকালবেলা বের হয়ে যাই, তারাও বছরের নির্দিষ্ট একটা দিন সকালবেলা খালি পায়ে বের হয়ে যায়। এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। আপনাকে যদি আমি এই বিষয়গুলো ক্লিয়ার করে না দেই, তাহলে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনে খুব মজা করে চলে যাবেন, কিন্তু আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন না। একজন ইমাম এবং খতিবের দায়িত্ব হচ্ছে, একজন দায়ীর দায়িত্ব হচ্ছে উম্মতের কোমর ধরে উম্মতকে আপনার কি করে নিয়ে আসা, টেনে তার যে সে আগুনের দিকে দৌড়াচ্ছে তাকে সেখান থেকে টেনে নিয়ে এসে জান্নাতের তাকে পথ দেখিয়ে দেওয়া। এটা হচ্ছে খতিবদের দায়িত্ব। যদি খতিব সেটা না করে তাহলে কি হবে? তাহলে উম্মত ভুল পথের
উপর আজীবন থেকে যাবে এবং তারা ভুলকে শুদ্ধরূপে পরিগণিত করবে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, তাহলে আমরা যে বিষয়টি বলছিলাম, বর্তমান সময়ের যে তাগুত শাসকরা আছে, পুরো পৃথিবীর যে সমস্ত তাগুতি শাসন ব্যবস্থা শাসকরা আছে, তারা যে সভ্যতাগুলোর পূজা করে, সেই সভ্যতাগুলো সম্পর্কে আমরা যেমন প্রশ্ন করি যে আপনাদের সভ্যতা মানুষকে উলঙ্গ হতে শেখায়, কি শিখায় বলেন তো? উলঙ্গ হতে শেখায়। ইসলাম যখন পুরো পৃথিবীতে ছিল তখন কি মানুষ যেভাবে সেভাবে রাস্তায় বের হয়ে যেতে পারতো? যার যেভাবে ইচ্ছা পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গ অবস্থায় নারীদেরকে রাস্তায় বের হতে পারতো না। তাহলে ইসলাম স্বাধীনতা এবং সভ্যতার সবক দেয়। কিন্তু বর্তমান সময়ের সভ্যতার নামধারী, সভ্যতার মুখোশধারী এই সমস্ত গণতান্ত্রিক শাসকরা আমাদেরকে বলে যে পোশাকের স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদেরকে তারা সবক দেয় যে ব্যক্তি স্বাধীনতা আছে, মানে সব কিছু স্বাধীনতা আছে, কিন্তু ধর্মের কোনো কি নাই, স্বাধীনতা নাই। রব্বুল আলামিনের ইচ্ছার, তার আদেশের কোনো কি নাই, স্বাধীনতা নাই। একমাত্র স্বাধীনতা কাদের? জালিম তাগুতের। তখন আপনি যখন তাদেরকে বলবেন এই তোমাদের এই ল্যাংটাবাদ, এই ট্রান্সজেন্ডার মতবাদ, এই যে তোমরা ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া, হ্যাঁ, সমকামিতা, এগুলো তো খুব খারাপ জিনিস, তখন তারা আপনাকে বলবে না না আমাদের এগুলো এই দৃষ্টিকোণ থেকে ভালো, এগুলো কখনোই বলবে না। সরাসরি ইব্রাহিমের পিতার মতো তারা বলবে যে তোমাকে আমি জঙ্গি ট্যাগ দেবো, তোমাকে আমি কি করব, জেলে করবো, তোমাকে আমি হত্যা করব, তোমাকে আমি বন্দি করব, তুমি হয় চুপ করো, না হয় তোমাকে আমি চুপ করিয়ে দেবো। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের তাগুতি শাসকরা যেমন ছিল, বর্তমান সময়ের তাগুতি শাসকরা ঠিক তেমনই অবস্থায় আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালাম যে চেতনায় উদ্বুদ্ধ ছিলেন রব্বুল আলামিনের আদর্শে, ঠিক তেমনই ভাবে এক দল ইব্রাহিম আলাইহিস সালামের মতো গুরবা হবে, তারা কম হবে, ক্ষুদ্র হবে, মানুষ তাদেরকে কম চিনবে, কম জানবে, এমন ব্যক্তিরা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে, মিল্লাতে ইব্রাহিমের দাওয়াতকে মানুষের সামনে উপস্থাপন করবে, শাসকদের সামনে, জনগণের সামনে উপস্থাপন করবে। করার পরে কি হবে? জনগণ যাদের হৃদয়ে কলবুন সালিম, যাদের হৃদয় সুস্থ, তারা গ্রহণ করে নেবে, আর যাদের হৃদয় অসুস্থ তারা সেটাকে গ্রহণ করতে পারবে না। তারা শাসক দলের সাথে একত্রিত হয়ে এই বুড়াপা যারা আছে তাদেরকে ধরে ধরে আক্রান্ত করার চেষ্টা করবে, হত্যা করার চেষ্টা করবে, বন্দী করার চেষ্টা করবে, অনেক কিছু করবে। কিন্তু যাই করুক না কেন, ঈমানের মৌলিক চেতনা থেকে, মৌলিক জায়গা থেকে এক বিন্দু সরাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। কি বলেন ইনশাআল্লাহ তাআলা? আমরা যে বিশ্বাস এবং চেতনা লালন করছি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, সেই আদর্শ থেকে আমাদেরকে কখনো তারা সরাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করে দিচ্ছি। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার বাবার সাথে কোনো ঝগড়া ফাসাদে না গিয়ে বললেন, হে আমার বাবা, আমি আপনার কাছ থেকে আজ থেকে আলাদা হয়ে যাচ্ছি, আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, যেহেতু আপনি আমার বাবা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, তাই আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। আশা করছি আল্লাহ তাআলা অনেক বেশি দয়াশীল, তিনি আপনাকে হেদায়েত দিয়ে দিবেন। কিন্তু শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজও কি পায় না? হেদায়েত পায় না। وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ। সূরা মারিয়ামের 48 নম্বর আয়াতের সর্বপ্রথম শব্দটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছেন, ওয়াআতাজিলুকুম, আমি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত অন্য যাদের ইবাদত করছো তাদেরকে আমি পরিত্যাগ করছি। সুবহানাল্লাহ, আমি তাদেরকে কি করছি? পরিত্যাগ করছি। অর্থাৎ তোমরা যে আদর্শ লালন করো আমি সেই আদর্শ লালন করি না। তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্মের কর্মফল তোমাদের জন্য, আমাদের ধর্ম আর আমাদের কর্মফল আমাদের জন্য। তাহলে বর্তমান সময়েও যারা দায়ী আছে, ইসলামের দিকে আহ্বানকারী আছে, তারা কি করবে? তারা বর্তমান এই শাসকদেরকে দাওয়াত দিবে, জনগণকে দাওয়াত দিবে, উমারাদেরকে দাওয়াত দিবে। হ্যাঁ, যদি তারা দাওয়াত গ্রহণ না করে সেক্ষেত্রে তারা কি করবে? বলবে যে ঠিক আছে, তুমি তোমার মতে চলো, আমি আমার মতে চলি। যারা এই দিন অনুযায়ী চলবে তাদেরকে নিয়ে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায় সেই চেষ্টা আমি করবো ইনশাআল্লাহ তাআলা। فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا। এখন কথা হচ্ছে, এই যে আমি লড়াইটা করলাম, আমার লাভটা কি হলো? ইব্রাহিম আলাইহিস সালামের লাভ কি হয়েছে দেখেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারী একটি সম্প্রদায় থেকে
ইতাজালা বের হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করলেন। কি দিয়ে পুরস্কৃত করলেন? নেক সন্তান দিয়ে, উত্তম সন্তান দিয়ে। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে ইসহাক নামে সন্তান দিলাম যে ছিল নবী, আমি তাকে ইয়াকুব নামে সন্তান দিলাম যে ছিল নবী, এবং অন্য জায়গায় আছে আমি তাকে ইসমাইল নামে সন্তান দিলাম যেও ছিল নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, বাবা হচ্ছে মূর্তি পূজারী, বাবার সন্তান হচ্ছে নবী। এখন বাবার সন্তান যদি বাবার আদর্শ ধারণ করতো, তাহলে তার সন্তানটা কিন্তু আর কি হতে পারে না? নবী হইতে পারে না। সে যখন তার সমাজ, রাষ্ট্র সবকিছুকে ত্যাগ করে ইসলামের জন্য, আল্লাহ তাআলার জন্য আলাদা হয়ে গেল, তখন রব্বুল আলামিন তাকে আরো বেশি পুরস্কৃত করলেন। এমন পুরস্কৃত করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাইল থেকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, পুরো মানবতার, মজলুম মানবতার মুক্তির জন্য যিনি এসেছিলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। আর অন্য সন্তান ইসহাকের ঘর থেকে আরো হাজার হাজার বনি ইসরাইলের নবী আল্লাহ তাআলা পাঠালেন। সুবহানাল্লাহ। সুতরাং বর্তমান সময়েও আমরা এই তাগুতি শাসক যারা আছে, যারা আমাদেরকে খিলাফার বিপরীতে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিতে চায়, তাদের বিপরীতে যদি আমরা লড়াইটা অব্যাহত রাখি, লাভ হবে এটা যে আল্লাহ তাআলা আমাদের ঘর থেকে, আমাদের প্রজন্ম থেকে একটি শক্তিশালী প্রজন্ম বের করবেন, যারা পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপর, তার একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করে এই ভূমিগুলোতে ইসলাম প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমাদের আলোচনার সারাংশ তাহলে কি? আমাদের আলোচনার সারাংশ হচ্ছে যে তারা আমাদেরকে যতই তাদের দিকে আহ্বান করুক না কেন, আমরা তাদের আহ্বানে সাড়া না দিয়ে আমরা নিজেদের আদর্শ অটল থাকবো, যাতে করে আমাদের পরবর্তী সন্তানরা ভালো হয় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ধারণ করে বর্তমান সময়ে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।